এবার বোধহয় আমাদের সময় এসেছে কিছু বলা, কিছু কথা বলা আমাদের অত্যন্ত প্রয়োজন। যদি মেরুদণ্ড থাকে, যদি আমরা বাক শক্তি বিক্রি করে দিয়ে না থাকি, তাহলে চিৎকার করে কয়েকটা প্রশ্ন কিন্তু করা দরকার। আমি সেই প্রশ্নগুলো সবার সামনে রাখছি, পারবেন তো সেই প্রশ্নগুলো করতে? আজ দেশে জঙ্গিরা ঢুকে আমাদের মারছে। বাংলার বিতান অধিকারী কাশ্মীরের সন্ত্রাসবাদী হানায় নিহত। কয়েকদিন আগে যারা মুর্শিদাবাদ নিয়ে সরকারের মুণ্ডুপাত করছিলেন, তারা এবার এই প্রশ্নগুলো করবেন তো? এই অগণিত মৃত্যুর দায় কার? যে মানুষগুলো সরকারের উপরে ভরসা রেখে, রিল দেখে, ইনস্টাগ্রাম দেখে, পাওয়ারফুল মোদি বিজ্ঞাপন দেখে কাশ্মীরে ঘুরতে গিয়েছিল, তাদের এই রক্তের দায় কার? পারবেন এই প্রশ্নটা করতে? নোটবন্দি করার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন যে তার ফলে নাকি সন্ত্রাসবাদের কোমর ভেঙে যাবে, কিন্তু আলটিমেটলি কি হলো? সন্ত্রাসবাদের কোমর ভেঙেছিল না দেশের কোমর ভেঙেছিল? সন্ত্রাসবাদীরা অর্থ পাচ্ছে কোথা থেকে? এই মানি ট্রেল সরকার ধরতে পারছেন না কেন? ইন্টেলিজেন্সের ব্যর্থতার দায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কেন নেবেন না? শুধু কি সভায় সভায় বড় বড় বক্তৃতা দিয়ে বেড়ালেই হবে? এই দায়টা কিন্তু তার অত্যন্ত তার প্রয়োজন। কেন তিনি নেবেন না? এই প্রশ্নটা সবাই তাকে করা উচিত। রাজনৈতিক এজেন্ডা পূরণ হওয়া ছাড়া ৩৭০ তুলে দিয়ে কি বেনিফিট হলো বলুন তো ফাইনালি? 2019-এ পুলওয়াতে যখন জঙ্গি আক্রমণ হলো, তার পাল্টা হিসেবে সার্জিক্যাল স্ট্রাইক হলো। সেটা দেখিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন, কিন্তু আক্রমণটা বিদেশের মাটিতে কিন্তু হয়নি, হয়েছিল এই আমাদের ভারতবর্ষের মাটিতে। কাদের গাফিলতিতে জঙ্গিরা RDX বোঝাই গাড়ি নিয়ে সেনাবাহিনীর বাসে ধাক্কা মারতে পেরেছিল? 6 বছর অতিক্রান্ত, সেই তদন্তের রিপোর্টটা কোথায়? চোরকে ধরেছিলেন, মেরেও ছিলেন, বেশ করেছিলেন, কিন্তু গেটের দরজাটা খুলে রেখে ঘুমোতে গিয়েছিল কে? সেটার তদন্ত করেছিলেন? করলে তার ফলাফলটা কি? কজনের শাস্তি হয়েছিল? আমরা কিন্তু কেউ জানি না। এতগুলো প্রশ্ন করলাম, এর উত্তরটা কে দেবে? প্রশ্নগুলোই বা কে করবে? ভারতবর্ষের সংবাদ মাধ্যমগুলো কোনো বিরোধী শাসিত রাজ্যের ঘটনা নিয়ে যতটা চিন্তিত, যতটা দুঃখিত, যতটা ক্ষুব্ধ তারা নিজেদেরকে দেখাতে চায়, দেশের ক্ষেত্রে মুখটা তাদের বন্ধ করে রেখে দিয়েছে কেন? কেন তারা মুখ খুলতে ভয় পাচ্ছে? কিসের জন্য? অর্থ, ভয়, বশ্যতা, নাকি স্বেচ্ছায় আত্মসমর্পণ? কোনটা? মুর্শিদাবাদের ঘটনায় যে ন্যাশনাল মিডিয়া, রাজ্যের মিডিয়া মরা কান্না জুড়ে সব দায় রাজ্য সরকারের ঘাড়ে ঠেলছিল, আজ সেই দায় তারা আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকারের ঘাড়ে ঠেলতে এত দেরি লাগছে কেন? কোথায় সেই মিডিয়া? কোথায় এখন সেই মিডিয়া? এই প্রশ্নগুলো আমি সবাইকে বলছি, আপনারা করুন এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো আজকে খুব প্রয়োজন হয়ে দেখা দিয়েছে, এই প্রশ্নগুলো আমাদের সামনে আসা, কিন্তু আমরা প্রশ্নগুলো করতে পারছি না কেন? কি জানি কি কারণে এইগুলো হচ্ছে। এগুলো উত্তরগুলো কিন্তু পাওয়া অত্যন্ত জরুরি। এই প্রশ্নগুলো উত্তর দেবে কে? আসলে এতগুলো প্রশ্নের মাঝে এখন রক্তাক্ত কাশ্মীরে অকালে প্রিয়জন হারানোর যন্ত্রণায় কাতরাচ্ছে কিছু মানুষ। কিছু মায়ের কোল হয়তো চিরতরে খালি হয়ে গেল। বিয়ের পর প্রথম হনিমুন করতে যাওয়া কতগুলো ফুটফুটে মেয়ের সিঁথির সিঁদুরটা মুছে গেল।
এতগুলো রক্ত আর ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশ কি দেখতে পাচ্ছেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? নাকি শুধু গুজরাটের ইতিহাস আর মণিপুরের বর্তমান দেখতে দেখতে নিজেদের তারা অভ্যস্ত করে দেখাতে তারা নিজেদের অভ্যস্ত করে ফেলেছেন? কি এই প্রশ্নের উত্তরটা কারুর কি জানা আছে? কারুর কি জানা আছে এই প্রশ্নের উত্তরগুলো? তাই বলছি, জানি আজকে সবাই চুপ করে থাকবে। আজ সবাই চুপ করে থাকবে। এই প্রশ্নের উত্তর কিন্তু এই জঘন্য ঘটনা, অত্যন্ত কুরুচিকর ঘটনা, কোনো ভাষার পরিপ্রেক্ষিতে যথেষ্ট নয়। কেন্দ্রীয় সরকারকে এর জবাবদিহি করা উচিত সাধারণ জনসাধারণের কাছে, দেশবাসীর কাছে। ইন্টেলিজেন্স ফেলিওরের জবাবদিহি করা উচিত স্বরাষ্ট্র মন্ত্রকের। কি তাই তো? এই যে কথাগুলি বললাম, এই প্রশ্নটা আপনারা সবাই তুলে ধরুন। আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের মানুষ নই, রাজনৈতিকভাবে কিছু বলতেও চাই না, কিন্তু সাধারণ যে মানুষগুলো মারা গেল, যে মানুষগুলো আজকে কাশ্মীরে মারা গেল, তাহলে তাদেরকে আগে থেকে ব্যবস্থা করা হয়নি কেন? যে এখানে আসা যাবে না, এখানে বেড়াতে যাওয়া বন্ধ, সেটা তারা বলেনি কেন? তার মানে কি? ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ফেলিওর। তার ফলে তার প্রতিদানে কি হলো? সাধারণ কিছু মানুষ মারা গেল। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সবাই এই প্রশ্নটা সোচ্চার হয়ে সবাই মিলে এই প্রশ্নটা করা দরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের এর উত্তর দেওয়া উচিত। এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন।